স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। শত চেষ্টা করেও কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের প্রতিনিধি নির্বাচনে জায়গা করতে পারল না বিরোধীরা। এক প্রকার ধুয়ে মুছে সাফ হয়ে গেল তাদের প্রার্থীরা। তবে কাঁথিতে কয়েকটি আসন পেলেও বাকি সব কেন্দ্রে জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা। বেলদায় 10টি আসনের মধ্যে সবকটি আসনে জয়ী হয়েছে তৃণমূলের সদস্যরা। শত চেষ্টা করেও কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের প্রতিনিধি নির্বাচনে জায়গা করতে পারল না বিরোধীরা। এক প্রকার ধুয়ে মুছে সাফ হয়ে গেল তাদের প্রার্থীরা। তবে কাঁথিতে কয়েকটি আসন পেলেও বাকি সব কেন্দ্রে জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা। বেলদায় 10টি আসনের মধ্যে সবকটি আসনে জয়ী হয়েছে তৃণমূলের সদস্যরা। উল্লেখ থাকে, দীর্ঘ কয়েক বছর পরে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ছিল রবিবার। এদিন পূর্ব মেদিনীপুর জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হলেও বেলদায় ছিল রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন। সকাল থেকে এক প্রকার শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে বেলদায়। বেলদায় শাসক দলের যে 10 জন প্রতিনিধি দাঁড়িয়েছিলেন তারা বিপুল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীদের পরাস্ত করেছেন। সবথেকে বেশি ভোট পেয়েছে ব্যবসায়ী যুগল কিশোর দাস, তার প্রাপ্ত ভোট 916। দ্বিতীয় স্থানে রয়েছেন মিহির চন্দ, তার প্রাপ্ত ভোট 915। বিরোধী বিজেপির সবথেকে বেশি ভোট পেয়েছেন অনিমেষ পাহাড়ি, তার প্রাপ্ত ভোট 328। দ্বিতীয় স্থানে রয়েছেন অলোক রায়, তার প্রাপ্ত ভোট 327। বাকি বিরোধী সদস্যরা সব কম ভোট পেয়েছেন। এদিন ব্যাংকের নির্বাচনকে ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলায় বেলদায় কেন্দ্র হওয়ায় বহু নেতা বিধায়ক হাজির হয়েছিলেন। নির্বাচন পরিচালনা করেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। তারই সদস্যরা এই দিন নির্বাচনে বড় ভূমিকা নেয়। সঙ্গে ছিলেন দাদনের বিধায়ক বিক্রম প্রধান, বিধায়িকা উত্তরা সিংহ হাজরা সহ প্রমুখ। এদিন জয়ের পরে প্রার্থীদের নিয়ে বিজয় উৎসব করেন বিধায়ক। তিনি বলেন, পশ্চিম মেদিনীপুর জেলায় বিরোধী যে শূন্য তা ফের প্রমাণিত হলো। সারা জেলার সঙ্গে নারায়ণগড় বিধানসভায় বিরোধীদের যে দাঁত ফোটানোর জায়গা নেই তা ফের প্রমাণিত হলো এই দিন। এক প্রকার শাসক দলের কর্মীরা দখল নিয়েছিল সারা এলাকা। প্রার্থী কি এই প্রার্থী হয়েছে? হ্যাঁ, এই প্রার্থী হয়েছে না না গাড়ি আগে করে না।
আজকে নির্বাচনে কি ফলাফল হলো? নির্বাচনের ফলাফল যেটা হওয়ার তাই হয়েছে, ভবিতব্য যেটা হওয়ার তাই হয়েছে। তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জয়লাভ করেছে। বেলদা কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের এই শাখাতে 10টা সিট ছিল, 10-এ 10 তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। বিরোধীরা কোনো শক্তি পেয়েছে? বিরোধীর কোনো শক্তি নেই। 2, 4, 10, 5টা এরকম করে ভোট পেয়েছে, ওটা কোনো ফ্যাক্টরি নয়। তাহলে পশ্চিম মেদিনীপুর জেলায় বিরোধী কোনো শক্তি নেই? পশ্চিম মেদিনীপুর জেলায় বিরোধীর শক্তি নেই, এটা তো বারে বারে প্রমাণ হয়েছে। 19 সালে একবার সামান্য ভুলের কারণে 19 সালে তারা প্রমাণ করতে পেরেছিল তাদের শক্তি রয়েছে। 19 সালের পর থেকে, 19 সালের আগে, 19 সালের পরে পশ্চিম মেদিনীপুর জেলাতে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, সদ্য চলে যাওয়া লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, সমস্ত সোসাইটি নির্বাচন, ব্যাংক নির্বাচন, কোনো ক্ষেত্রেই বিজেপি তার সাফল্য আনতে পারেনি। তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে তার জয়লাভ অব্যাহত রেখেছে। রবিবার ছিল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন। পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বাচন ছিল বেতা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে। আর সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত এক প্রকার শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ার পরে ফলাফলও ঘোষণা হয়েছে। রবিবার ছিল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন। পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বাচন ছিল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে। আর সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত এক প্রকার শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ার পরে ফলাফলও ঘোষণা হয়েছে। তবে বিরোধী এক প্রকার শূন্য হয়েছে এই কেন্দ্রে। এই দিন সকাল থেকে এক প্রকার দখলে চলে যায় শাসক দলে। বিজেপি প্রার্থী 10 জন থাকলেও তাদের তেমনভাবে দেখা গেল না। কয়েকজন কর্মী বুথ অফিসে বসে থাকলেও পুরো রাস্তা থেকে নির্বাচন কেন্দ্র দখল নিয়েছিল শাসক দলের ছোট বড় নেতারা। আর এইভাবে শাসক দলের নেতাদের দাপটে তেমনভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের দেখা গেল না এই দিন। এক বিজেপি থেকে বহিষ্কৃত নেতা বর্তমান নেতাকে মারধর করেছেন। এই অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির সদস্যরা। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকার। এক বিজেপি থেকে বহিষ্কৃত নেতা বর্তমান নেতাকে মারধর করেছেন। এই অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির সদস্যরা। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকার। উল্লেখ থাকে এই দিন ছিল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন। আর সেই নির্বাচনে বিজেপির প্যানেলের প্রার্থীদের পোস্টার ছিঁড়ে দেয় বহিষ্কৃত নেতা গৌতম জানা বলে অভিযোগ। এই ঘটনার পরে বিজেপির পক্ষ থেকে দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে পথ অবরোধ শুরু করেন। পরে রামনগর থানার পুলিশ এসে অবরোধ তোলেন। উল্লেখ থাকে এই রাজ্যে এক প্রকার বিজেপি যে তলানিতে পৌঁছেছে তা যে কোনো নির্বাচনের আগেই দেখা যায়। এই দিনে তা প্রকাশ্যে এলো এই ঘটনার পর থেকে। সভাপতি সত্যেন বন্দ্যোপাধ্যায়কে মারলে কেন জবাব চাই, জবাব দাও। ভোটারদের ঢুকতে দিচ্ছে না এই তৃণমূল নিপাত যাক। ভোটারদের ঢুকতে দিচ্ছে না এই তৃণমূল নিপাত যাক। ভারত মাতা কি, ভারত মাতা কি। অসভ্য প্রশাসন, প্রশাসন আমাদেরকে ভোটারকে ঢুকতে। ভারত মাতা কি। দুষ্কৃতী তৃণমূল নিপাত যাক, নিপাত যাক, তৃণমূল নিপাত যাক। ভারত মাতা কি, ভারত মাতা কি। প্রশাসন আমি আপনাকে বলছি সুষ্ঠুভাবে ভোট করাতে হবে, না হলে একটাও বুঝে যাবে না।
পুঁতে দেবে বলে নাকি? কোথায় যাবি? পুঁতে দেবে। আপনি ঠিক আছে, আপনাকে বিলকে শুনে না কেমন আছে? ঝাড়গ্রামের কিপাশলে চাষের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পাচার হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালো ভূমি দপ্তর। ঝাড়গ্রামের কৃপাশলে চাষের জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পাচার হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালো ভূমি দপ্তর। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছিল মাটি কাটার কাজ। সেই খবর গিয়ে পৌঁছায় ভূমি দপ্তরে। তড়িঘড়ি খবর পেয়ে ভূমি দপ্তরের আধিকারিক কল্লোল বিশ্বাসের নেতৃত্বে হানা দিয়ে আটক করা হয় মাটি বোঝাই ট্রাক্টর ও জেসিবি মেশিন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই গাড়ির মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। এই বিষয়ে বিএলআরও বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল সেই খবর পেয়ে তড়িঘড়ি আটক করেন, যা সরকারি নিয়ম সেই মতো জরিমানা করেছি। জেলার সমস্ত জায়গায় আমাদের নজরদারি রয়েছে। অবৈধভাবে কোনো কাজ হলে নিয়ম মতো ব্যবস্থা নেওয়া হবে। উপকার তো উপকারের জন্য কি আর আপনি মাটি কাটবেন? না স্যার, আমরা এবারে সব রয়্যালটি করেই করবো, ঠিক আছে? অসুবিধা কি আছে? আমাদের কি আমি রয়্যালটি দেওয়া হয় না? আমরা অফিসে মানে কিছু সময় স্যার অসুবিধায় পড়ে উঠেছে। না না, কোথাও অসুবিধা হয় না। অনেক মাটি কেটেছেন, এটা এক মিনিট মানে অল্প মাটি না এটা। হ্যাঁ স্যার, এই দিকটা ধরুন একটু উঁচু ছিল, ওই দিকটা ডাউন ছিল। যেমন ওই দিকে জমিটার লেভেল দেখছেন স্যার, ওই লেভেলে ছিল। ওই দিকটা একটু ডাউন ছিল, ওই লেভেলে আমরা কেটে গেছি, ঠিক আছে? ওই হিটটা দেখুন স্যার, ওই দিকটা ডাউন আছে। তবে এমন কেটেছে পোলটাও একদম, এই পোলটা কিন্তু ঠিক করবেন। না, ওটা করে স্যার করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। আপনারা এটা একটু মেজারমেন্ট করেন আর করে দিচ্ছি। আজকে দু খেপে এতটা কি করে মাটি ওঠে? 2 খেপ 10 খেপ হয়ে গেছে। 10 খেপ হয়ে গেছে, ওরা আজকে লেগেছে। আমরা আজকে লেগেছি, ওটা আগে থেকে ওরা কাটছে। জায়গাটা কাজ আর কাটা হচ্ছে কার জায়গাটা? কি নাম? কি নাম? তোমাদেরকে যে কন্ট্রাক্ট দেখুন, এটা আপনারাও একটু বিশ্লেষণ করে দেখুন। আপনারাও তো একটা মানুষ। না না, আমরা মানুষ, আপনারা ঠিক আছে স্যার, আপনারা না দেখুন, মানে অন্যায় কিছু হচ্ছে না, কিন্তু অন্যায় কিছু হচ্ছে না। আমাদের থেকে গাড়ি মাটি ফেলে দিয়ে চলে যাচ্ছে কেন? আজকে শুনুন স্যার, এটা আপনার এই যে জমিতে অবৈধভাবে যে মাটি তোলা ছিল, কি ঘটনাটা কি ঘটেছিল? কে বা কারা আমরাও তো প্রথম অবস্থায় বুঝতে পারিনি, কিন্তু তারপরে যখন আমরা খবরাখবর পাই, দেন এন্ড দেয়ার আমাদের অফিসার্স এবং ডিস্ট্রিক্ট থেকে হায়ার অফিসিয়ালসরা এসেছিলো এবং সেই মতো করে আমরা ফিল্ড ইনভেস্টিগেশন করি এবং মেজারমেন্ট করে দেখা যায় যে মোটামুটি একটা ভলিউমেরি মাটি ওখান থেকে এক্সট্রাক্ট করেছে ইলিগেলি। আমরা তার জন্য যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে আমরা তাদের জরিমানা বন্দোবস্ত করি। কতটা জরিমানা করা হয়েছে? আমরা ইনিশিয়ালি 50,000 আমরা ইয়ে করেছি আর 50,000। ছবিটা তুলছি। আপনার নাম যদি একটু বলেন। আমি বিএল। রবিবার ঝাড়গ্রাম শহরের সুবর্ণরেখা গেস্ট হাউসে পশ্চিমবঙ্গ শতগোপ সমাজের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। রবিবার ঝাড়গ্রাম শহরের সুবর্ণরেখা গেস্ট হাউসে পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের অন্যতম নেতৃত্ব অবনী ঘোষ বলেন, সদগোপ সমাজকে সচেতন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে সদগোপ সমাজকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো সদগোপ সমাজকে ওবিসি তালিকাভুক্ত করা হয়নি, যার ফলে পশ্চিমবঙ্গের প্রায় 1,40,00,000 সদগোপ সমাজের মানুষ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ সদগোপ সমাজের পক্ষ থেকে সদগোপ সমাজকে ওবিসি তালিকাভুক্ত করার জন্য লিখিতভাবে আবেদন জানানো হবে। সেই সঙ্গে সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হবে বলেও তিনি জানান। তাই অনুষ্ঠানকে কেন্দ্র করে সদগোপ সমাজের উপস্থিত প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে তিনি বলেন, দুর্গাপুজোর পর বিজয়া সম্মেলন অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণের জন্য বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ঠিক সময় করা যায়নি।
এখানে পশ্চিমবঙ্গে একই সমুদায়কে আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে। এখানে আমি দেখলাম, এর আগেও আমরা অনেকদিন ধরে এই আন্দোলন করছি যে এখানকার পশ্চিমবঙ্গের সদগোপ সম্প্রদায়কে ওবিসিতে অন্তর্ভুক্ত করার জন্য। এখানে এই ওবিসিতে যে সদগোপ, এই সদগোপেরই অনেকগুলো নাম, সৎ চাষি, গোপ, যাদব, এগুলো বিভিন্ন রাজ্যে এদেরকে বিভিন্ন স্থানে একই কাস্টকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। এই নামকরণগুলো হয়েছে যে যার কাজের অনুসারে। আপনারা জানেন, ইতিহাস থেকে আমরা যতটুকু জানি যে বিভিন্ন স্থানে একই সম্প্রদায়কে আলাদা আলাদা নামে অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বভারতীয় এবং এখানকার প্রতিবেশী রাজ্যে বা অন্যান্য রাজ্যে এই সদগোপ সমাজ বা যাদব বা গোপ, এমনকি পশ্চিমবঙ্গে সৎ চাষি, যেটা সদগোপ একই জাতি, সৎ চাষিকে, গোপকে 18 নম্বর এবং 36 নম্বর লিস্টে রাখা হয়েছে ওবিসির মধ্যে। কিন্তু সেইখানে একটা সমুদায়কে, সদগোপ সমুদায়কে, সেই সৎ চাষি বা গোপ হওয়া সত্ত্বেও, যাদব হওয়া সত্ত্বেও অন্তর্ভুক্তি করা হচ্ছে না। এটাই আমাদের আন্দোলন। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সমাজের যে সংস্কৃতি আছে তাকে আমরা কেমন করে আগামী দিনের জন্য বাঁচিয়ে রাখবো বা বহন করে এগিয়ে যাব, আমাদের পরবর্তী জেনারেশনকে বার্তা পৌঁছে দেব যে আমাদের অতীত কি আছে, আমাদের ইতিহাস কি আছে, আমাদের নিজস্ব সংস্কৃতি বলতে কি আছে, তার জন্য আমরা সংঘবদ্ধ হতে চাইছি। এটা আমাদের সামাজিক দায়িত্ব সমাজের প্রতি। এখানে সিদ্ধান্তে পৌঁছালাম যে আমরা ওবিসি ব্যাকওয়ার্ড কমিশনের কাছে আমরা আমাদের দাবি বা আবেদন রাখব। দ্বিতীয় সিদ্ধান্ত হলো আমরা আমাদের একটা ছোট্ট পত্রিকা বার করব। আমাদের ঝাড়খণ্ডের সভাপতি মহোদয় এসছে, কেন্দ্রীয় কমিটি থেকে এসছে, আমরা যারা আছি আজকের এই বিজয় সম্মেলনের পুণ্যতিথিতে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে পশ্চিমবঙ্গেও আমাদের সদগোপ সমাজকে সংগঠিত করে প্রয়োজনে যদি রাস্তায় নেমে আন্দোলন করতে হয় সেই আন্দোলন আমাদের করতে হবে। কারণ প্রথম হেয়ারিং হয়েছে, আমরা অনেকেই শুনেছি, শর্ট লেগে আমাদের রাজ্য সরকার ডেকেছিল যে 9টা জাতিকে আর ওবিসি দেওয়ার জন্য, তার মধ্যে আমাদের সদগোপ সমাজ ছিল। সেই হেয়ারিংয়ে আমরা উপস্থিত হয়েছিলাম এবং যথোপযুক্ত আমরা আমাদের পক্ষে আমরা তথ্য দিয়ে আমরা সেই হেয়ারিং আর মোকাবিলা করেছি এবং খুব সুন্দরভাবে সেই হেয়ারিং সমাপন হয়েছে। প্রথম হেয়ারিং, পরবর্তী সময় সরকারের যদি বোধোদয় হয় আবার হয়তো ডাকবে হেয়ারিংয়ে, আমরা যাব। কিন্তু আপনাদের বলি, সরকার রবিবার তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দাঁতন ভট্টর কলেজে উদ্বোধন হলো প্রিমিয়াম লিগ ক্রিকেট প্রতিযোগিতা। এই লিগের উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। হাজির ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতুল দাস, দাঁতন ভট্টর কলেজের অধ্যক্ষ সহ প্রমুখ। তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় এই লিগ 6ষ্ঠ বছরে পড়ল। বিক্রম চন্দ্র প্রধান মহাশয় উপস্থিত রয়েছেন ভট্টর মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর পীযূষ কান্তি খাটোয়া মহাশয়, উপস্থিত রয়েছেন একাডেমিক অঞ্চলের সম্মানীয় উপপ্রধান দেবেশ দাস মহাশয়, তৃণমূল ছাত্র সংসদ এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের ইন্দ্রজিৎ দাসকে ধন্যবাদ জানাই যে তার এবং সূর্য আছে আমাদের সবার চেষ্টায় খুব সুন্দর করে দাঁতন প্রিমিয়াম লিগ যে প্রতিযোগিতার আয়োজন তারা করেছেন এবং এটা 6ষ্ঠ বছর তারা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই খেলার সাফল্য আমি কামনা করছি। আগামী দিনে যেমন আগামী দিনগুলোতে আরও ভালো করে এই দাঁতন প্রিমিয়ার লিগের
তার খেলার সুন্দর করে তারা পরিচালনা করবেন, আর সুন্দর করে তারা বহু এলাকার মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ স্থাপন করবেন। এই ভট্টর মহাবিদ্যালয়ের মাঠে যে সমস্ত আমাদের ক্রীড়ামোদী বন্ধুরা আসবেন এবং যে সমস্ত খেলোয়াড় ভাইরা তারা খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে তারা মাঠে খেলা করবেন, হার জিত থাকবে, কিন্তু আমি সবার সাফল্য কামনা করছি। আগামী দিনে আমাদের এই এলাকার মুখ উজ্জ্বল করবেন, কারণ আমাদের এলাকার ছেলে মেয়েদের যে প্রতিভা আছে, খেলাধুলার যে সেই চর্চাটা তেমন নেই বলে প্রতিভাগুলোকে জাগিয়ে তোলার পক্ষে অসুবিধা হচ্ছে, কিন্তু সেই মাধ্যম দাঁতন ভট্টর দিশারি সম্মানীয় বিক্রমচন্দ্র প্রধান মহোদয় তিনি উদ্বোধন করেছেন। আছেন আমাদের আর এক গর্বের কলেজ ভট্টর কলেজ, দাঁতন ভট্টর কলেজ, তার অধ্যক্ষ মহোদয় আছেন উপপ্রধান দেবেশ দাস, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের যারা খেলাটা করাচ্ছেন ইন্দ্রজিৎ দাস আছেন, আমাদের সূর্য আছে, আমাদের কেবু, আমাদের অনেকে আছেন, তাদের নাম আর বলে সময় নষ্ট করব না। আমাদের সবাইকে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি। বিগত কয়েক বছর সাফল্যকে পাথেয় করে এবছর আরো নতুন আঙ্গিকে, নতুন রূপে, নতুন সাজে এই খেলা উদ্বোধন হতে চলেছে। এই খেলা সুন্দরভাবে চলবে 19 তারিখ পর্যন্ত, 19 ডিসেম্বর পর্যন্ত। সমস্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুরোধ করব, খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রাখবেন। আম্পায়ারের মাঠেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে, কারণ এখানে জয়েন্ট স্ক্রিন আছে, আমাদের বিজ্ঞানভাবে আমাদের আরও থার্ড আম্পায়ারেরও ব্যবস্থা করা আছে। তাই অযোধ্যা মাঠের মধ্যে তর্কাতর্কি না করে খেলোয়াড় সুলভ বজায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দাঁতুর প্রিমিয়াম লিগের আগামী দিনে আরও এগিয়ে চলুক এই কথা বলে সবাইকে ধন্যবাদ। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।